নিয়ে গাইস বাজারের ভিতরে ফাইনাল ঢুকে পড়েছি। এখানে কত সবজি আছে দেখতে পাচ্ছি। এখানে ফুলকপি, বাঁধাকপি, সেখানে মাছ বিক্রি হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল চলে এসেছি বাজারের দিকে। এখন সকাল 10টা বাজে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। চল বাজার চলো। তো গাইস গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের মেন রাস্তা। এই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হয়। তো গাইস যেতে যেতে দেখলাম আমাদের হাসপাতালটা দেখা যাচ্ছে, তোমার দিকে একটু দেখালাম। তারপরে গাইস আমাদের তুলসিবাড়ি রোড বাস স্ট্যান্ড। তারপর দিয়ে আমরা এই রাস্তা ধরে গেলাম। তারপরে যেতে যেতে দেখলাম সামনে একটা হাই স্কুল দেখা যাচ্ছে। তো সামনে স্কুলের নিচের রাস্তা দিয়ে আমরা নিচের দিকে চলে গেলাম। এখানে একটা পোল আছে, পোল থেকে নিচে লাভলাম লেপে আমরা একটু সামনের দিকে চলে গেলাম। তো গাইস অনেকক্ষণ যাওয়ার পরে ফাইনালি আমরা বাজারের সামনে চলে এসেছি। তো এখানে গাড়িটা আমি রেখে দেবো সাইডে। গাড়িটা সাইড করে নিই, করে এখানটা গাড়িটা রেখে দেবো, দিয়ে তারপরে আমরা বাজারে যাব। গাইস বাজারে ঢুকলাম, ঢুকতেই দেখি কত তাজা তাজা সবজি দেখা যাচ্ছে, আলু, বেগুন, আরও কত কিছু, ফুলকপি। আর একটু ভিতরের দিকে গেলাম। সবার প্রথমে মাছ নিতে হবে, সেই জন্য মাছ আনতে ভিতর দিকে যাচ্ছি। কত তাজা তাজা সবজি দেখতে পাচ্ছ গাইস, বেগুন, পেঁয়াজ, আর কত আজকে বাজারে ভিড় হয়েছে। এখানে মাছের বাজারে চলে এলাম। এখানে সব বরফের মাছ, ট্যাংরা মাছ, আরও কত কিছু মাছ, সব মাছের নাম জানি না। এখানে সিলভার কাপ বড় বড়, চারিদিকে মাছ। এই দিকটা মাছের বাজার, এদিকে শুধু মাছ বিক্রি হয়। এখানে আরও ছোটো বড়ো সব রকম সাইজের মাছ আছে। তো গাইস বাজারের চারিদিকে কত ভিড় দেখো, খালি চারিদিকে সবজি। এখানে ব্যাগটা আমার হাতে। গাইস ফাইনালি সবজি নিয়ে বাইরেতে চলে এসেছি। এবার এখানে ব্যাগটা আমি গাড়ি থেকে লাভিয়ে নেব। গাইস ব্যাগটা লাভিয়ে নেওয়ার পরে দেখলাম আমাদের আলু গাছগুলো শুকিয়ে গেছে। অনেক দিন আগে লাগিয়েছিলাম, তো গাছগুলো শুকিয়ে গেছে। সেই জন্য গাছ থেকে আজকে আলুগুলো তুলবো। এখানে একটা গাছ এখনও শুকায়নি, যেটা শুকিয়ে গেছে সেটা আমরা আজকে তুলবো, তুলে দেবো। কটা আলু হয়েছে গাইস, এখানে একটা ছোট আলু দেখা যাচ্ছে, উপর দিকে উঠে এসছে। আলুটাকে একটা গাছ শুকিয়ে গেছে, একটা গাছ এখনও শুকায়নি। এখানে গাছটা পুরোটা শুকিয়ে গেছে। তো এই গাছটাকে আমি প্রথমে মাটি খুলে নেবো, দেখবো কটা আলু আছে। এটা লাঠির সাহায্যে আমি এখান থেকে একটু মাটি খুলে নিলাম। গাইস এখানে আলু গাছ খুলে নেওয়ার পরে দেখলাম একটা বড় ধরনের একটা আলু বেরোলো। একটা গাইস খুব বড় নয়, তাও কাছেতে একটা আলু হয়েছে। আলু বেরিয়েছে। আর একটু খোলার পর দেখলাম একটা ছোট্ট পুচকি পরে একটা আলু হয়েছে। আর একটা বেরিয়েছে গাইস। তারপরে ওই গাছটাকে তুলে নিলাম। ছোট আর মনে হয় আলু নেই। তারপরে আরেকটু মাটি খুলে দেখলাম আর আলু নেই। একটু লাঠি দিয়ে খুঁজতে দেখলাম নিচে আর কোনো আলু ভালো আছে নাকি। তো গাইস অনেক খুললাম, আর আলু বেরোয়নি। মনে হচ্ছে দুটোই হয়েছিল, আর নেই। দুটো আলু হয়েছে, এটা ছোট একটা বড়। তারপরে এই দিকের গাছগুলো দেখলাম, এইদিকে আলু হয়েছে না। একটা গাছ শুকিয়েছে, একটা গাছ এখানে একটা বড় ধরনের একটা উপর দিকে আলু দেখা যাচ্ছে। তো এখান থেকে মাটিটা একটু খুলে নিলাম। নিচের দিকে একটা ছোট্ট আলু বেরিয়ে এলো, হচ্ছে একটু ছোট। তারপর আর একটা উপর দিকে দেখা যাচ্ছে, সেটাকে হাত দিয়ে করতেই সেটা উঠে চলে আসছে। উঠে গেছে। মোটামুটি 4টে আলু হয়েছে। তারপর গাছগুলো তুলে দেখলাম আর এখানে আলু আছে কিনা। হয়েছিল আলু না, এই তো। তারপর একটু খুলে দেখি এখানে আর আলু পাওয়া যায় কিনা। আবার আমি লাঠি দিয়ে খুলতে দেখি, খুললাম, খুলে দেখলাম যে এখানে আর কোনো আলু নেই। এখানেও দুটো হয়েছিল, ওখানেও দুটো হয়েছিল। ওখানে একটা গাছে
দুটো আলু হয়েছিল, আর এখানে দুটো গাছে দুটো আলু হয়েছে, মানে একটা একটা করে। অনেক খোলার পরে আর কোনো আলু পাইনি, সেই জন্য আমি একটু মাটিটা পুঁজে দিলাম। আর এখানে 4টে আলু আমি হাতে তুলে নিলাম। 4টে আলু, দুটো বড় দুটো ছোট। তারপর আমি আলুগুলো হাতে তুলে নিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে, দিয়ে আসতে চলে গেলাম। এখানে একটা আলু গাছ ছিল, দেখি এখানে একটা আলু আছে কিনা। এখানে মনে হয় আগেই তুলে নিয়েছিলাম, সেই জন্য এখানে আর কোনো গাছ দেখতে পাইনি। এখানে খালি লঙ্কা গাছ, আর এখানে মূলো গাছ, ধনেপাতা গাছ দেখছিলাম টেনে টেনে যে একটা মূলো হয়েছে কিনা। সাদা মূলোর গাছ, এটাও লাগিয়েছিলাম অনেক দিন আগে। তো এখানে একটা মূলো এখনও হয়নি, গাছগুলো খুব ছোট ছোট আছে। ধনেপাতা গাছ আছে আর মূলো গাছ আছে। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা মূলো দেখতে পাইনি, একটা মূলো এখনও হয়নি। এখানে একটা আলু গাছ, গাছটা এখনও শুকায়নি, শুকালে তারপর আলু তুলো। গাছটা সব গাছের মধ্যে এই গাছটা একটু বড় গাছ, পাতা আছে অনেক, শাক আছে। যখন শুকাবে তখন এই গাছটাকে তুলব। হ্যালো গাইস, তো চান ফান করে খাওয়া দাওয়া করে একটু মাঠের দিকে এসেছি। আমাদের মাঠে নাকি জোয়ার দিয়েছে, সেই জন্য দেখতে এলাম। তো এসে দেখি না চারিদিকে জলে ডুবে গেছে, দেখতে পাচ্ছ চারিদিকে জল, এত জল দিয়েছে চারিদিকে জল ডুবে গেছে। ওইদিকটা কত সুন্দর লাগছে, সবুজ সবুজ হয়ে আছে। সন্ধে হয়ে আসছে, ওখানে সূর্যটা লাল হয়ে আছে, কত সুন্দর লাগছে। তো গাইস, ভিডিওটা এতটাই, অনেক বড় হয়ে গেছে গাইস ভিডিওটা এতটাই। যদি গাইস ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে ভুলবে না। চলো গাইস, ভিডিওটা আজকের মতো এতটাই, ফের নেক্সট ভিডিও নিয়ে আসছি। যতক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি লাইফ, টাটা গাইস, বাই বাই।